সকাল থেকে হাওয়ায় বৃষ্টি ভেজা রাস্তা, মেঘলা আকাশ, সঙ্গে একটানা হয়ে যাওয়া ঝিরে ঝিরে বৃষ্টি। সাথে আমরা বেরিয়েছি এই বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে খুঁজে বার করতে এই জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া পুরনো ইতিহাসকে, যে ইতিহাস আজকে থেকে বহু হাজার বছর আগে এই জঙ্গলের মাঝখানে হারিয়ে গেছে। তোমাদের সবাইকে জানাই সুপ্রিয় ব্লগ চ্যানেলে স্বাগত। আজকে তোমাদেরকে নিয়ে এসেছি দুর্গাপুরের সব থেকে ঐতিহাসিক জায়গা, যেটা পৃথিবীর সব থেকে প্রাচীন এবং প্রথম দুর্গাপুজো বলে জানা যায়। শতাব্দীর ইতিহাসে সেটা 5000 বছর আগে শুরু হয় মেধামুনির হাত দিয়ে রাজা সুরতের মাধ্যমে। এই রাস্তাটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে জয়দেব। পেছন দিকে যে রাস্তাটা যাচ্ছে আমার এদিকে, এই রাস্তাটা হচ্ছে লুচিপাড়া। তো দুর্গাপুর থেকে আমরা যখন এদিকে আসছি, এটা পেছন দিকে বীরভূম যাওয়ার জন্য রাস্তা, যেটা জয়দেব দিকে হয়ে বীরভূম যাচ্ছে। এই ঠিক লেফট হ্যান্ডে মেধামুনির আশ্রমে আমরা গিয়ে পৌঁছবো, যেখানে পৃথিবীর সব থেকে প্রাচীন দুর্গাপুজো শুরু হয় রাজা সুরতের হাতে। তো আমরা আসো দেখে নিই। তো এই হলো মেধাশ্রম, গড়চণ্ডী ধাম, গড় জঙ্গল। তোমরা দেখতেই পাচ্ছ এই বোর্ডটা। জাস্ট 6 কিলোমিটার এখান থেকে আরো ভেতরে ঢুকতে হবে। যে রাস্তাটা সম্পূর্ণ জঙ্গলের মধ্যে দিয়ে, এটা আগে পুরোটাই ছিল কাঁচা মোরামে, যেটা এখন কিছুটা পাথর দিয়ে বিছানো হয়েছে। এই জঙ্গলের মধ্যে পরিষ্কারভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে মেনশন করা আছে যে জঙ্গলের মধ্যে মদ্যপান, ধূমপান বা কোনো আবর্জনা ফেলা যাবে না। এর আশেপাশে পুরো নির্জন জায়গা, কোথাও কোনো রকম বাসস্থান পাবে না। ভেতরের দিকে কিছু আদিবাসী জঙ্গল আছে, মানে বাসস্থান রয়েছে, যেখানে কিছু আদিবাসীরা থাকেন। এই রাস্তা দিয়ে সোজা যখন আমরা চলে যাব, এটা সোজা চলে যাবে গড় জঙ্গলের ভেতরে, মেধাশ্রমের ভেতরে। তো এর ইতিহাসটা আরেকবার তোমাদের আমি রিপিট করি। এটা যখন রাজা সুরত রাজ্যচ্যুত হয়, তখন এই জঙ্গলে আশ্রয় এসে নেয় এবং এখানে মেধামুনি থাকতেন। মেধামুনি এই রাজা সুরতের হাতে গোটা পৃথিবীর প্রথম দুর্গাপুজো শুরু হয় এইখানে, এই আশ্রম থেকে। তো আমরা এখন যাব সেই আশ্রমে এবং সেখানে ভেতরে আমরা একটি কালী মন্দির দেখবো এবং শতাব্দী প্রাচীন আরো একটি বড় মন্দির আছে, সেটাও দেখবো। তো চলো যাওয়া যাক ভেতর দিকে এবারে। তো এই সেই জঙ্গল, দেখতেই পাচ্ছ আমরা ঢুকে গেছি জঙ্গলের রাস্তাতে। দুদিকে ঘন জঙ্গল, দেখে নাও। এটা আমার লেফট হ্যান্ড, মানে বাঁ দিকে, এটা হচ্ছে ডান দিকে। এইটারই নাম হচ্ছে গড় জঙ্গল, যেটা আমরা ইতিহাসে পড়েছি এবং বলতে পারো দাদু ঠাকুমার সময় থেকে আমরা শুনে আসছি গড় জঙ্গল। এই হচ্ছে সেই গড় জঙ্গল, যার ভেতর দিয়ে ঠিক আমরা যাচ্ছি। এই রাস্তাটা আগে, ওই যে একটু আগে বললাম, এটা পুরোটাই কাঁচা রাস্তা ছিল মোরামে, যেটা এখন একটু ডেভেলপমেন্ট শুরু হয়েছে। এখানে পিচের রাস্তা করার মতন একটা শুরু হয়েছে কাজ। আপাতত পাথর গুঁড়ি দিয়ে এটাকে ল্যাপিং করা হয়েছে। কিছুদিন আগেই পাতা ঝরার ওয়েদার গেছে, এগুলো এখন সবে গাছে হওয়া নতুন পাতা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর মনোরম পরিবেশ, খুব সুন্দর। আমরা এখন ধীরে ধীরে এই জঙ্গলের ভেতর দিকে পৌঁছে যাচ্ছি। রাস্তা থেকে তোমরা বুঝতেই পারছো যে কতটা নির্জন পরিবেশ এখানে। যদি রাস্তাঘাটে কোনো অসুবিধা হয়, কারোকে ডাকা বা কারো সাহায্য নেওয়া তাই ইম্পসিবল। কেউ নেই তো সাহায্য করবে কে? ভীষণই নির্জন জায়গা, ভীষণই। আমি যাচ্ছি আমার 4 হুইলারে। তো যাদের কাছে, যারা 2 হুইলার নিয়ে আসবে তারা তো খুব সুস্থভাবে আসতে পারবে। যারা 4 হুইলার নিয়ে আসতে চাও তারাও এই রাস্তাতে অনায়াসে আসতে পারো। ও আরেকটা কথা বলা হয়নি, এর ভেতরেই আছে দেউল পার্ক, যেটা খুব সুন্দর সাজানো এবং ভীষণ ভাবে প্রাকৃতিক সৌন্দর্যে ভর্তি।
কিন্তু যেহেতু এত ভেতরে, এটা সিজন টাইমেই পার্কটা বেশিরভাগ সাজানো থাকে, বাকি সময়টার মেনটেন্যান্স না বললেই চলে। ভেতরে থাকার জন্য একটা বড় হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সব আছে ওই পার্কের ভেতরে। তো এই নির্জন পরিবেশে থাকতে গেলে এই দেউল পার্কই একমাত্র জায়গা যেখানে ভেতরের পরিবেশে মানে জঙ্গলের ভেতরে পরিবেশে থাকা এবং এখানকার আনন্দ নেওয়া, রাতের অন্ধকারে সেই সুন্দর নিস্তব্ধ উপলব্ধি করা, সেটা একমাত্র জায়গা ওটাই আছে। এটি ডান দিকে দেখতে পাচ্ছ একটি আদিবাসী গ্রাম। এই যে কাঁচা রাস্তাটা গেছে, এটা একটা আদিবাসী গ্রাম আছে ভেতরে। তা আমরা যাব আমাদের বাঁ দিকে ফাঁকা রাস্তা ধরে। আমরা এগিয়ে যাচ্ছি। এতক্ষণ অব্দিও আমরা রাস্তায় কাউকে দেখতে পাইনি। কিছুক্ষণ আগে একটা দেখতে পেলাম, একটা গাড়ি বেরোলো আমাদের উল্টো দিকে, যেটি এদিকে কোনো কাজে ঘুরতে টুরতে এসেছিল, তারা এখন এদিকে ফেরত যাচ্ছে। তাছাড়া রাস্তায় কেউ নেই, কোথাও কেউ নেই। দেখতে পারো ঘন জঙ্গল, পুরো একদম ঘন জঙ্গল, কোনো বসতি পাবে না এখানে। এই ভেতরে এত ঘন জঙ্গলের মধ্যে এই শতাব্দী প্রাচীন মন্দির, এবং খুব বারবার রিপিট করছি কথাটা, যেটা সবার কাছে খুব প্রিভিসিয়াস হবে কথাটা শুনতে, যে পৃথিবীর সব থেকে পুরনো দুর্গাপুজো, প্রথম যাকে বলা হয় পৃথিবীর সব থেকে প্রথম দুর্গাপুজো, এইখান থেকে শুরু হয়েছিল। রাজা সুরত এই দুর্গাপুজোটি শুরু করেন। তো আমরা ঢুকে গেছি জঙ্গলের রাস্তায়, আরো ভেতর দিকে যাচ্ছি এখন। দেখতেই পাচ্ছ রাস্তা। তো আমরা পৌঁছে গেছি একদম মিডিল পজিশনে, দুদিকে পুরো জঙ্গলে ঘেরা। দেখতে পাচ্ছ এটা বাঁ দিক ডান দিক পুরোটা জঙ্গলে ঘেরা, কোথাও কোনো মানুষ নেই, আশেপাশে কেউ নেই, পুরো মাঠ জঙ্গলে আমি দাঁড়িয়ে আছি। ঠিক অর্ধেকটা রাস্তায় এসেছি, 3 কিলোমিটার মাত্র। এসে এই মিডিল পজিশনটা তোমাদেরকে দেখাতে চাইলাম এই জন্য যে আমি কতটা নির্জন পরিবেশের মধ্যে দিয়ে আসছি এবং আরো কতটা নির্জন পরিবেশে গিয়ে পৌঁছবো, যেখানে এই ভেতরে এই মন্দিরটা রয়েছে এবং যেখানে দুর্গাপুজোর সময় প্রচুর মানুষের ভিড় হয়, যেটা কল্পনার বাইরে। তো আজকে আমরা সেই জায়গাতে যেতে চলেছি, যে জায়গাটা এই ঘন জঙ্গলের মধ্যে রয়েছে। এখানে আরেকটা ইতিহাসও রয়েছে, সেটা হচ্ছে দেবী চৌধুরানীর এক কালী মন্দির রয়েছে, যেখানে দেবী চৌধুরানীর ডাকাত দল এসে এই কালী মন্দিরে পুজো দিত। সেটাও আমরা যাব। আগে যে জন্য আসা, আগে সেখানে যাব, যে জায়গার উদ্দেশ্যে এখানে এসেছি। পৃথিবীর শতাব্দী প্রাচীন প্রথম দুর্গাপুজো যেটা এই জঙ্গলের মধ্যে হয়। আজকে আমরা সেই জায়গায় পৌঁছচ্ছি, চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি, এখনো খুব জোরে নয়, তবে বৃষ্টি কিন্তু অনবরত হয়ে যাচ্ছে। যেহেতু এই মুহূর্তে পুরো জঙ্গলের মধ্যে, সেজন্য রাস্তায় সেভাবে জল পড়তে দেখছো না, যেহেতু গাছে ঢাকা। আমরা এই মুহূর্তে যে রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে কিন্তু সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, ধীরে 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 বৃষ্টি পড়ছে। জানি না ভেতরে গিয়ে ওয়েদারটা কেমন পাবো, তবে চেষ্টা করছি আজকে ব্লগটা তোমাদেরকে শেষ অব্দি দেখিয়ে নিয়ে ফিনিশ করা। ভীষণ সুন্দর মনোরম পরিবেশ, তোমরা দেখো, দেখলে তোমাদের অতি অবশ্যই আসতে মনে হবে। ভীষণ সুন্দর পরিবেশ, এতটুকু মানে একদম 100% বলা যেতে পারে যে এই ব্লগটা পুরোটা দেখবে, সে এই জায়গায় আসার একবার হলেও ট্রাই করবে, কারণ জায়গাটা এত সুন্দর। এবার আমরা আরো ভেতর দিকে, জঙ্গলের আরো ভেতরে পৌঁছচ্ছি, সঙ্গে থাকো। আরো ভেতরে পৌঁছেছি। এই রাস্তাটা এখন একটু ডেভেলপমেন্ট শুরু হয়েছে, বাট বিশ্বাস করো আমি লাস্ট টাইমে যখন আসি পুরো কাঁচা মোরামের রাস্তা ছিল, এটা এখন অনেকটা ডেভেলপমেন্ট ভেতরে শুরু হয়েছে। এই যে জঙ্গলগুলো দেখছো, গড় জঙ্গল, এই ভেতর দিকগুলোতে আর্মির অ্যাকচুয়ালি ট্রেনিং চলে। এই ভেতরে আর্মির ট্রেনিং চলে, তো অনেক সময়তেই এগুলো রিজার্ভ হয়ে যায়। রাস্তায় যাতায়াত করা যায়, বাট জঙ্গলের ভেতরে ঢোকা যাবে না, সেরকম ভাবে রিজার্ভ ফরেস্ট হয়ে যায় সেই সময়টাতে। ভেতরে কোনো সাধারণ মানুষের যাতায়াত বা কোনো পশু পাখি মানে ছাড়া সেই সময়টা বারণ থাকে। দেখে ভালো লাগছে, ভেতরটা এত সুন্দর ডেভেলপমেন্ট শুরু হয়েছে। কিন্তু বিশেষ করে প্রাকৃতিক জায়গায় না, প্রাকৃতিক জিনিসটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, কাদা মাটিতে রাস্তাটা এতটাই নষ্ট হয়ে যেত, আসা যেত না বর্ষাকালে, কিন্তু সেটা এখন এই মুহূর্তে এইভাবে রাস্তাটা করাতে খুব সহজেই আসতে পারছি। তো যদি দেখার কথা বলো বা প্রাকৃতিক সেই সৌন্দর্যের কথা বলো, মোরাম রাস্তাটা কিন্তু মানে খুব সুন্দর লাগতো। যেটা গরমকাল বা শীতকালে আমরা আসতাম, সেই সময় রাস্তাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগতো। গেছি
গড় জঙ্গলে যে গড়ধাম রয়েছে, যেটা আমরা দুর্গাপুজোর স্থান, যে দুর্গা মন্দিরে যাওয়ার কথা বলছিলাম, দেখতে পাচ্ছ সর্বপ্রথম দুর্গাপুজোর স্থান সত্যযুগে মেধাশ্রমে রাজা সুরত ও বর্ষ সমাধি প্রতিষ্ঠিত আদি শ্রী গড়চণ্ডী ত্রিশক্তি মহামায়া ধাম গড়জঙ্গল কাকসা দুর্গাপুর। গড়ধাম এখান থেকে শুধুমাত্র 1 কিলোমিটার বাকি, যেটা এই ভেতর দিকে ঢুকলে আমরা পাবো। এবং ভেতরে একটি শ্রী মা শ্যামারূপা মায়ের খুব সুন্দর মন্দির আছে, যেটা আমি তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাবো কিছুক্ষণের মধ্যেই। আর কিছুক্ষণ গেলেই আমরা পৌঁছে যাব পৌরাণিক মেধাশ্রম গড়চণ্ডী ধামে, যেখানে পৃথিবীর প্রথম দুর্গাপুজো হয়েছিল। এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, এটা গেছে একটি ভেতরে আদিবাসী গ্রামে। আর আমরা এসছি, এই হলো আমাদের গাড়ি, যেটাতে করে আমরা এসছি একসাথে। এত দূর অব্দি পাকা রাস্তা মোটামুটি ছিল, এবার আমরা একটু কাঁচা রাস্তায় মনে হচ্ছে নামছি। না নামিনি, এখানে অ্যাকচুয়ালি ছোট একটা ক্যানেল হবে, সেই জন্য জায়গাটা কাঁচা রয়েছে এখনো। রাস্তাটা যাতে না ভেঙে যায়, দেখতেই পাচ্ছ দুদিকে সিমেন্টিং করে রাস্তাটাকে আগলানো হয়েছে, যাতে কোনো রকম না ভেঙে যায়। জায়গাটা ছোট একটা ক্যানেল হবে, সেই জন্য জায়গাগুলোকে আগলানো হয়েছে। তো আমরা পৌঁছে গেছি ফাইনালি অনেকটাই কাছে। এই যে মেধাশ্রম গড়চণ্ডী ধাম, ঠিক এইদিকে কাঁচা রাস্তা যেটা দেখছো, এই যে কাঁচা রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, এটা যাচ্ছে গড়চণ্ডী ধামে, যেখানে দুর্গাপুজোর স্থান। আর এই যে রাস্তাটা যাচ্ছে এদিকে, এই যে গড় জঙ্গলে শ্যামারূপা মন্দির যাবার রাস্তা, এটা এই রাস্তাটা এখন ডেভেলপমেন্টের জন্য কোনো কারণবশত এখন বন্ধ করা আছে, যাতে ভেতরে সাধারণ মানুষের যাতায়াত না করা যায় সেই জন্য। তো এই রাস্তাটা কি করে যাওয়া যায় সেটা পরে চিন্তা করছি। যে জায়গায় এসছি সেই জায়গাটাকে তোমাদেরকে দেখাই, তারপরে এই জায়গায় যাওয়ার একটা প্ল্যানিং করা যাবে। দেখতেই পাচ্ছ এখান থেকে কাঁচা রাস্তা শুরু হয়ে গেছে। এদিকে ঘন জঙ্গল, ঠিক একদম কাঁচা রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। সঙ্গে থাকো, আজকে তোমাদেরকে এত সুন্দর একটা সময়, এত সুন্দর একটা পরিবেশে নিয়ে যাব, যেটা দেখলে তোমরা নিজেরা খালি চোখে বিশ্বাস করা কঠিন হবে, যে এত ভয়ানক ঘন জঙ্গলের মধ্যে এত সুন্দর জায়গা এর ভেতরে রয়েছে, সেটা তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। এবারে পৌঁছে গেছি আমরা সেই জায়গায়। এইগুলো এখন নতুন বিল্ডিং কিছু হচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা মা মহাকালীর মন্দির, এখানেও আসবো। এই বিল্ডিংটা নতুন হয়েছে। তো ফাইনালি পৌঁছে গেছি, এই হচ্ছে মায়ের মন্দির। এতক্ষণ যে জায়গাতে আমরা আসার জন্য তোমাদের সঙ্গে কথা বলছিলাম, ফাইনালি সেই জায়গায় পৌঁছে গেছি। তো চলো এবারে যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ এত নিস্তব্ধ এই জায়গাটা, এত নিস্তব্ধ, এটা আলাদাই শান্তি। লেখাই রয়েছে তোমাদের সত্যযুগে ঋষি মেধস্মনে আরাধিত সুরত রাজা পূজিত অধুনা ঋষি গিরি মহারাজ আরাধিত দেবী বাবা পূজিত দুর্গা মন্দির। আর এই সেই মন্দির যেটা পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীন দুর্গা পুজো।
চালু আছে। ফাইনালি আমরা চলে এসেছি সেই মন্দিরে, যার উদ্দেশ্যে আমার এখানে আসা এবং তোমাদের সবাইকে এই জায়গাটা সম্বন্ধে পরিচয় করানো। আমরা দুর্গাপুরে থাকি, এরকম বহু মানুষ রয়েছে যে এই জায়গাটা সম্বন্ধে এখনো অবগত নেই। আমি যদিও এ নিয়ে আমার তৃতীয়বার আসা, এটার জন্য এই ব্লগটা করা, যে মানুষের প্রত্যেকের কাছে আমার শহরের বাইরে বা রাজ্যের বাইরে এই মন্দিরের ইতিহাস এবং এই মন্দিরের সৌন্দর্য যেন সবার কাছে তুলে ধরা যায়, সেই জন্যই এখানে আসা, এই ব্লগটা বানানোর উদ্দেশ্য। আমরা যে মেধামণির আশ্রমের কথা বলছিলাম, ইনি হচ্ছেন সেই মহর্ষি যিনি মেধামণি হিসেবে আমরা যাকে চিনি। এখানে কিছু ওনার নিয়মাবলী, মন্দিরের নিয়মাবলী, কিছু ইতিহাস এখানে লেখা রয়েছে। এবার আমরা চলে আসছি এই মন্দিরে, যে দুর্গা মন্দিরে আমাদেরকে নিয়ে আসা। তো এই হচ্ছে সেই মন্দির, যে মায়ের প্রতিমা আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি দেখানোর জন্য। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে প্রথম এবং প্রাচীন দুর্গাপুজো। এই হচ্ছে সেই মা। আর জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ নিস্তব্ধ। জোরে কথা বলতেও নিজেরই খুব ইতস্তত বোধ হচ্ছে। এই জোরে কথা বলতে এখানে ইচ্ছা একদমই করছে না, যাতে এখানে নিস্তব্ধতা না ভাঙে। যজ্ঞের কাঠ এখানে এখনো জ্বলছে এবং সবসময় চলে। দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে এখনো, এবং এটা সবসময় চলতে থাকে। এই যে ধোঁয়াটা দেখছো, এটা সবসময় চলতে থাকে, এই কাঠও সবসময় চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হতে শুরু হবে, কিন্তু সন্ধ্যের আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে। যে জন্য বলেছিলাম যে জায়গাটা ভীষণ নিস্তব্ধ, এখানে যাতে সন্ধ্যের আগে বেরিয়ে যেতে পারি সেটাই আমাদের কষ্টের জন্য মঙ্গল। কারণ জঙ্গলটা ভীষণ ভয়ানক এবং ভীষণ শান্ত। এখানে সন্ধ্যের পরে থাকার চেষ্টা একদম করো না, কারণ জায়গাটা, মন্দির প্রাঙ্গণ ভীষণ সিক্রেট, খুব নিশ্চিন্ত, কিন্তু যে রাস্তাটা দিয়ে বেরোবো আমরা, সেটা একদম নিস্তব্ধ এবং জঙ্গলের মাঝে। এবারে দেখে তোমাদেরকে নিয়ে যাবো যেটা প্রাচীন মন্দির ছিল সেই জায়গা। এই হচ্ছে সব থেকে প্রাচীন মন্দির, শ্রী শ্রী মহাসরস্বতী মন্দির, অষ্টভুজা সিংহবাহিনী দেবী দুর্গা। এটি হচ্ছে সব থেকে প্রাচীন মন্দির। এই মন্দিরের ভেতরেই থাকা একটি হনুমানজির মন্দির, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর মূর্তি, ভীষণ সুন্দর, দেখলে যেন মন জুড়িয়ে যায়, এত সুন্দর।
আমরা ধীরে ধীরে এই মন্দিরের মধ্যে একটি ওয়াচ টাওয়ার আছে, খুব ইন্টারেস্টিং জায়গাটা, যেখানে তোমাদের সঙ্গে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। চলতে থাকো কথা। ওয়াচ টাওয়ার, এই বাইরেও দেখতে পাচ্ছ মোটামুটি শহরটা অনেকটা দেখা যাচ্ছে। তো কতটা ঘন জঙ্গল এখানে উপরে উঠে দেখা যাচ্ছে, পুরোটাই ঘন জঙ্গলে ঢাকা। যে জঙ্গলের উপরে একদম একটা নিস্তব্ধ জায়গায় একটা মন্দির, যেটা মা শ্যামারূপা মায়ের মন্দির। সেই শ্যামারূপা মায়ের মন্দিরে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যে ওয়াচ টাওয়ারে আমি এখন দাঁড়িয়ে আছি। যে টাওয়ার থেকে উপরে দেখা যায় এই কতটা ঘন জঙ্গলের মধ্যে এই মন্দিরগুলো রয়েছে। এই মা শ্যামারূপা মায়ের মন্দিরটা এটাও প্রায় 5 থেকে 6 হাজার বছরের পুরনো। এটার আরেকটা বিশেষত্ব আছে, দেবী চৌধুরী যে ডাকাতির সময় এই মায়ের মন্দির থেকে পুজো দিয়ে তিনি তার ডাকাতির উদ্দেশ্যে রওনা দিত। আর আরেকটা কথা, এই মন্দিরে যদি কেউ চাও তারা এই মন্দির খাওয়া দাওয়া রান্না করার সমস্ত কিছু ব্যবস্থা আছে। মন্দির কর্তৃপক্ষকে যদি আমরা আগে থেকে ফোন করে জানাই বা এসে পরেও ফোন করে জানাই, তারা আমাদের খাওয়া দাওয়ার যদি একটা গ্রুপ নিয়ে আমরা আসি এখানে, যেহেতু বিয়েও হয়ে থাকে, সেজন্য যদি বিয়ের অনুষ্ঠান হয় বা যে কোনো অনুষ্ঠানে হোক, যদি এখানে কোনো অনুষ্ঠানও হয়, তাহলে এই মন্দির থেকে সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু আয়োজন করা হয়, শুধুমাত্র নিরামিষ, এখানে কোনো আমিষ চলে না। তো এখানে এত সুন্দর ব্যবস্থা এখানে রয়েছে, বিশাল বড় দাওয়ান রয়েছে ঢালাই করা, যেখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, রান্না করার ব্যবস্থা রয়েছে। ভেতরে টেবিল চেয়ার করে একটা হলঘর রয়েছে, যেখানে বসে খাওয়ার আয়োজন রয়েছে। সাথে এত সুন্দর প্রাকৃতিক নির্জন পরিবেশ, যেটা না দেখলে কারোর বিশ্বাস হবে না। আশা করি তোমরা দেখতে পেয়েছ এতক্ষণে যে কতটা ঘন জঙ্গলের মধ্যে আমরা একটা ওয়াচ টাওয়ারের মধ্যে দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই ঘন জঙ্গলটা কত বড়। তবেই আমরা আজকে এখানে আসা, এবং যে আসাটার জন্য তোমাদেরকে এতক্ষণ আমি ব্লগে এইটা চালিয়ে গেলাম যে এইটাই আমার শেষ স্থান, যে আজকে ব্লগের এটাই শেষ দর্শনীয় স্থান। এই জায়গাটার জন্য তোমাদেরকে আমি এই অবধি নিয়ে এসেছি। চলো তাহলে আজকের ব্লগ এখানে শেষ করা যাক। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে দিও, তাতে আমার পরের ভিডিওটা আমি তোমাদের জন্য বানাবার জন্য ইন্সপিরেশন পাবো। টাটা, বাই বাই।